আসসালামু আলাইকুম। রাত 10টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল প্রধান উপদেষ্টা। প্রধানমন্ত্রীর মেয়াদ দুবারের বেশি চান না 64% মানুষ। গত 15 বছর ফ্যাসিবাদী স্বৈরাচার বাংলাদেশকে ধ্বংস করে গেছে তারেক রহমান। বান্দরবানের লামায় রাবার বাগান থেকে 26 শ্রমিককে অপহরণ, মুঠোফোনে মুক্তিপণ দাবি। দিল্লিতে বিজিবি বিএসএফ সীমান্ত সম্মেলন সোমবার। 7 বছর পর দলের বর্ধিত সভা ডাকল বিএনপি। শিক্ষায় অনেক দুর্নীতি নজরদারি করতে ডিসিদের নির্দেশ উপদেষ্টার। রোজায় 650 টাকায় গরুর মাংস বিক্রি করবে সরকার। সাবেক প্রতিমন্ত্রী পলকের সব সম্পত্তি জব্দের আদেশ। সারা দেশে অপারেশন ডেভিল হান্টে 1140 গ্রেফতার। নাসার নজরুলের 781 কোটি টাকার অবৈধ সম্পদ দুদকের মামলা। মোদির বৈঠকের পরও ভারতীয়দের হাত পা বেঁধে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র। বিদ্রোহ থেকে সরে এসেছেন সাবিনারা, ফিরবেন অনুশীলনে। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ভৌগোলিক অবস্থানের কারণেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার রাত 8টার দিকে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সম্মেলনে একথা বলেন তিনি। প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ দুবারের বেশি হওয়া উচিত নয় বলে মনে করেন প্রায় 64% মানুষ। তবে 10% মতে প্রধানমন্ত্রীর মেয়াদ পরপর দুবারের বেশি হতে পারে, আর 15% মনে করে মেয়াদ নির্দিষ্ট করে দেওয়ার প্রয়োজন নেই। সেই সঙ্গে একই ব্যক্তি প্রধানমন্ত্রী ও ক্ষমতাসীন দলের প্রধান পদে থাকা উচিত নয় বলে মনে করে 49% এবং 37% মতে। 2 পদে এক ব্যক্তি থাকতে পারেন। পাশাপাশি জাতীয় সংসদ নির্বাচনে নির্দলীয় সরকারের অধীনে ভোটের পক্ষে 86% মানুষ। গত 15 বছর ফ্যাসিবাদী স্বৈরাচার বাংলাদেশকে ধ্বংস করে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার বেলা 11টায় নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ মন্তব্য করেন তিনি। তারেক রহমান বলেন, তামাশার নির্বাচন করে সাধারণ মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল ফ্যাসিবাদী স্বৈরাচার। আপনাদের প্রতিরোধে পালিয়েছে সেই ফ্যাসিবাদী স্বৈরাচার। এখন সময় নতুন করে দেশ গড়ার। বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিল তারা। সেখান থেকে মানুষের অধিকার ফিরিয়ে দিতে চায় বিএনপি। বান্দরবানের লামা উপজেলার খাসিয়াখালীর দুর্গম মুড়িচিংড়ি থেকে আজ রোববার সকালে রাবার বাগানের 26 জন শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র সন্ত্রাসীরা। অপহরণকারী সন্ত্রাসীরা শ্রমিকদের জন্য মুক্তিপণ দাবি করেছে বলে রাবার বাগানের একজন মালিক জানিয়েছেন। বাগান মালিকের কাছ থেকে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে সন্ত্রাসীরা শ্রমিকদের অপহরণ করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করেছেন লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেন। এর আগে গত জানুয়ারি ও ফেব্রুয়ারির প্রথম দিকে 2 দফায় 10 জনের বেশি শ্রমিককে অপহরণ করা হয়েছিল। সোমবার ভারতের দিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্সের মধ্যে মহাপরিচালক পর্যায়ে 4 দিন ব্যাপী 55তম সীমান্ত সম্মেলন। সম্মেলনে বাংলাদেশ থেকে বিজিবি মহাপরিচালকের নেতৃত্বে 13 সদস্যের প্রতিনিধি দল অংশগ্রহণ করবেন। বাংলাদেশ প্রতিনিধি দলে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও প্রধান উপদেষ্টার কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, ভূমি জরিপ অধিদপ্তর ও যৌথ নদী কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রতিনিধিত্ব করবেন। অন্যদিকে বিএসএফ মহাপরিচালকের নেতৃত্বে 13 সদস্যের ভারতীয় প্রতিনিধি দল অংশগ্রহণ করবেন। দীর্ঘ 7 বছর পর বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ রোববার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী একথা জানান। সভা কোথায় হবে সে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি বলেও জানান তিনি। সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, আগামী 27 ফেব্রুয়ারি বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় দলের স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা মণ্ডলী, জেলা, মহানগর, থানা, উপজেলার সভাপতি, সাধারণ সম্পাদক, 2018 সালে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী সদস্যরা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকেরা অংশ নেবেন। শিক্ষায় অনেক অনিয়ম ও দুর্নীতি আছে,
তাই সেগুলোর নজরদারি করতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ। এছাড়া সরকারি চাকরিজীবী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের দিয়ে বেসরকারি স্কুল কলেজের পরিচালনা পর্ষদ গঠনের ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিয়েছেন তিনি। আজ রোববার বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসকের সম্মেলনের প্রথম দিনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং পরিকল্পনা বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ সম্পর্কিত কার্য অধিবেশনের ডিসিদের এই নির্দেশনা দেন শিক্ষা উপদেষ্টা। বিগত বছরের মতো এবারও ভ্রাম্যমাণ গাড়িতে গরু, খাসির মাংস, দুধ, ডিম ও মাছ বিক্রি করবে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার এ তথ্য জানিয়েছেন। আজ সোমবার রাজধানীর ফার্মগেটে কৃষি গবেষণা কাউন্সিলে এক অনুষ্ঠান শেষে গণমাধ্যমকে একথা জানান মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা বলেন, এবার রোজায় গরুর মাংস প্রতি কেজি 650 টাকা দরে বিক্রি হবে। সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের সব সম্পত্তি জব্দের আদেশ দিয়েছে আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার আদালত এই আদেশ দেন। গত সোমবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ছেলে, শাশুড়ি সহ পলকের সব সম্পদ জব্দ ও ব্যাংক হিসাব ফ্রিজের এই আদেশ দেন আদালত। এছাড়া বিদেশে বসুন্ধরা গ্রুপের সম্পদ ও মালিক পরিচালকদের বিদেশি নাগরিকত্বের সন্ধানে সিঙ্গাপুর সহ 8 দেশে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন। এদিকে 781 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে দুদকের মামলা করেছে দুদক। এছাড়া 8 কোটি টাকা অবৈধ সম্পদের অর্জনের অভিযোগ কুমিল্লার সাবেক সংসদ সদস্য সুবেদ আলী ভূঁইয়া ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে 3টি মামলা করা হয়েছে। ঢাকা সহ সারা দেশে গত 24 ঘন্টায় 1140 জনকে গ্রেফতার করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এর মধ্যে অপারেশন ডেভিল হান্টে 389 জন গ্রেফতার হয়েছেন। আজ রোববার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এআইজি এনামুল হক সাগর এই তথ্য জানান। এনামুল হক সাগর জানান, শনিবার বিকেল থেকে রোববার বিকেল পর্যন্ত 1140 জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ডেভিল হান্ট অপারেশন 389 জন এবং অন্যান্য মামলা ও পরোয়ানাভুক্ত 752 জন আসামি গ্রেফতার করা হয়েছে। নাসা গ্রুপের কর্ণধার ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে 781 কোটি 31,22,454 টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন। রোববার সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ের সামনে সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। দুদক মহাপরিচালক বলেন, বিভিন্ন দুর্নীতি, অনিয়ম, অর্থ আত্মসাৎ, অবৈধ সম্পদ অর্জন এবং অর্থ পাচারের অভিযোগে নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। তিনি ক্ষমতার অপব্যবহার করে অসাধু উপায়ে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ 781 কোটি 31,22,454 টাকার সম্পদের মালিকানা অর্জন করেছেন। নিজেদের সামরিক বিমানে করে অবৈধ ভারতীয় অভিবাসীদের দ্বিতীয় ব্যাচকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার রাতে পাঞ্জাবের অমৃতসরের বিমানবন্দরে 116 জন ভারতীয়কে বহনকারী মার্কিন C-17 বিমানটি অবতরণ করে। সংবাদ সংস্থা PTI এর তথ্য অনুসারে শনিবার রাতে যুক্তরাষ্ট্র থেকে ফেরা এক অবৈধবাসী দাবি করেছেন, তাদের হাতকড়া পরিয়েই বিমানে নিয়ে আসা হয়েছে। শুধু তাই নয়, ওই অবৈধবাসী দাবি করেছেন তাদের পাও বাঁধা ছিল শিকলে। এর আগে গত 5 ফেব্রুয়ারি 104 জনকে ফেরত পাঠায় দেশটি। ওই সময় শিকলে তাদের হাত পা বাঁধা ছিল। এ নিয়ে ভারতের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ পিটার জেমস বাটলারের অধীনে অনুশীলন করতে রাজি হয়েছেন বাংলাদেশের জাতীয় দলের 18 নারী ফুটবলার। আজ রোববার বাফুফের মহিলা উইং এর চেয়ারম্যান মাহফুজ আক্তার কিরণের সাথে মিটিং শেষে অনুশীলনে ফিরতে রাজি হয়েছেন সাবিনা খাতুন সহ 18 জন। তবে এখনই তাদের অনুশীলনে নেওয়া হচ্ছে না। মাহফুজ আক্তার কিরণ বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন। আমাদের আগামীকাল দুপুর 2টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।